চাটা ভাঙা যেতে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ যে পুকুরটি দেখছো এটি সোদপুর নিউ কলোনির বড় পুকুর। এই পুকুরটি জুন মাসের 2 তারিখ রবিবার পুকুরটি খুলেছিল। এই পুকুরের টিকিট মূল্য ছিল 1200 টাকা করে, দুটি করে ছিপ এই পুকুরে ফেলা যায়। তো এই পুকুরে প্রথম দিন কেমন কি মাছ খেলো সেটা তোমাদের সামনে আজ তুলে ধরছি। এই পুকুরে আজ সব কটা সিটই বুক ছিল, কিন্তু 9টার মধ্যে 2টো শিকারি উঠে চলে যায়। বাদবাকি সব শিকারি পুকুরে উপস্থিত ছিল। এই পুকুরে এই দিন সব সিটেই মোটামুটি মাছ হয়েছিল। বিশেষ করে 12 নম্বর সিটের পর থেকে শেষের দিকে সিটগুলোই বেশ ভালো পরিমাণে মাছ খেয়েছে। এই দিন এই পুকুরে রুই মাছগুলো বেশি খেয়েছে, কাতলা মাছ তেমন একটা মুখ করেনি। এই পুকুরে সকাল থেকে মাছ খাওয়া চালু হয়েছিল, কিন্তু 1টার পর থেকে মাছের খাওয়া একটু কমে যায়। বিশেষ করে 1 নম্বর সিট থেকে 11 নম্বর সিট পর্যন্ত সকালের দিকে তেমন একটা মাছ খায়নি, কিন্তু বিকেলের পর থেকে এই দিকের সিটে টুকটাক মাছ খেয়েছে। এই পুকুরে সমস্ত সিটেই মোটামুটি মাছ হয়েছে। আগেই বলেছি, বিশেষ করে শেষের দিকের সিটগুলো একটু ভালো মাছ হয়েছে, প্রথমের দিকের সিটে একটু কম মাছ হয়েছে। আমরাও এই দিন এই পুকুরে বসেছিলাম মাছ ধরার জন্য। তো যেহেতু মাছ ধরায় ব্যস্ত ছিলাম, তার কারণে সমস্ত নেটের ভিডিও আমি তুলতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন এই পুকুরে এই দিন কেমন সাইজের মাছ ও কতটা করে মাছ পেয়েছে শিকারীরা। এই পুকুরে এই দিন কিছু শিকারী বেশ ভালো পরিমাণে মাছ ধরেছিল, আবার এমনও শিকারী আছে যারা 2টো 1টা এমন করেও মাছ পেয়েছে। তো এটা হয়ে থাকে, কোনো পুকুরে মাছ হবে, কোনো পুকুরে হবে না। তাছাড়াও পুকুর মালিক পুকুরটি আগামী বৃহস্পতিবার ও রবিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর তাছাড়াও এই পুকুরের নতুন কিছু নিয়মাবলী করেছে, যেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এই পুকুরের টিকিট মূল্য 1200 টাকা করেই আছে। 2টি করে ছিপ এই পুকুরে ফেলা যায়। টোপ হিসাবে ছাতু, পাউরুটি ও পিঁপড়ের ডিমের টোপ এই পুকুরে ফেলা যাবে। সুজি কেমিক্যালযুক্ত টোপ পুকুরে ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। পুকুরে চার মশলা করা যাবে না। পুকুর পাড়ে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। তাছাড়াও কোনো শিকারী যদি 2টো ছিপের জায়গায় 3টে ছিপ ফেলে তাকে 700 টাকা জরিমানা করা হবে। এই পুকুরে বৃহস্পতিবার আর রবিবার পাসের জন্য সিট বুকিং করা চলছে। এই পুকুর মালিক তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন। সিট বুকিংয়ের সময় 500 টাকা জমা দিতে হবে, বাকি টাকা ছিপ ফেলার দিন সকালবেলায় আপনাকে মিটিয়ে দিতে হবে। সমস্ত সিটে যদি মাছ না খায় সেক্ষেত্রে পুকুর মালিক আপনার টাকা ফেরত দিয়ে দেবে। একান্ত যদি 10টা সিটে অথবা 15 সিটে মাছ খায়, আপনার হয়তো মাছ খেলো না, সেই ক্ষেত্রে পুকুর মালিক টাকা ফেরত দেবে না বলে জানিয়েছে। আপনি যদি ছিপ ফেলতে আসেন এই সব নিয়মগুলো মেনে আপনাকে ছিপ ফেলতে হবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার কথা শুনে কিংবা আমার এই ভিডিও দেখে আপনারা পুকুরে সিট বুকিং করবেন না। আপনারা জেনে শুনে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই সিট বুকিং করবেন। অন্যথায় মাছ না পেলে আমাকে আপনারা কেউ দোষারোপ করবেন না। আপনারা নিজের দায়িত্বে সিট বুকিং করবেন। আপনাদের যদি ইচ্ছা হয় মাছ ধরতে আসবেন, আপনাদের যদি ভালো না লাগে তাহলে আসবেন না, সম্পূর্ণ আপনাদের ব্যাপার। মাছ না পেলে কাউকে দোষারোপ করবেন না। তো বন্ধুরা, এই পুকুরের প্রথম দিনের কি রেজাল্ট হলো সেটা তো আপনাদের সামনে তুলে ধরলাম, ও আগামী দিনের পাশের তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আপাতত বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিও কিংবা নতুন কোনো একটা পুকুর পাড়ে। যেমন আসছে ওরকম আসতে ও একবারে চাপ করে লাগিয়ে দেবে না ভ্যাকসিন আপনার কি ভ্যাকসিন না মারাথন
সময় সেট সময় দিয়ে দিই, ছেড়ে দিই। যাচ্ছে নারকেল ভাজি না ঘি? খুলে দেবো? তাহলে খুলে দে একটু, তাহলে খুলে দে দাদা। ধরো তো দিলে দাদা দেবে খেয়ে দেখে নিয়ে আমি তুলুক দেখি। রুই মাছ বেঙ্গল ফিশিং দেখেই বোঝা যাচ্ছে মাছটা খেতে রুই মাছ। রুই সব এই সাইডে। হয়ে গেছে হয়ে গেছে। মোবাইলে লোড করে না, ব্যাগ দাও ব্যাগ দাও। এই সিটে আজকে 3টে পাঙাশ পেয়েছে। এই যে কাতলা আজকে মুখ খুলে রাখা। ওই তো না 29 মালিক কে আছে? কত নম্বর ছিল না এটা? 506 নম্বর সিট।